আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনালেন বাল্লাগ আয়ু বাল্লাগ তাবলিগ পৌঁছে দেওয়া, শুনে নেওয়া। শোনার নাম জালসা শোনা নয়, জানার নাম জালসা শোনা নয়। শোনা, তারপরে জানা, তারপরে মানা। ম্যাকডুয়েল একটা থিওরি আছে, জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কর্মমূলক মাত্রা। শুনে নিলেন, আমল করলেন না। রসুল একটা নাম দিয়েছেন, শুনে নিলেন, জেনে নিলেন, আমল করলেন না, আল্লাহ একটা নাম দিয়েছে। শুনে নিলেন, জেনে নিলেন, আমল করলেন না, বৈজ্ঞানিক একটা নাম দিয়েছে। বৈজ্ঞানিক নাম দিয়েছে। শোনা জানার পরে যদি প্র্যাকটিক্যাল বাহ্যিক রূপ দান না করে তো লোকটা পাগল, এটা বৈজ্ঞানিকের। আর আল্লাহ পাক বলছেন, শুনে নেওয়ার পরে, জেনে নেওয়ার পরে, সমস্ত কিছু কমপ্লিটের পরে, সমস্ত কিছু পকেটে নিয়ে নেওয়ার পরে যদি না মানে তা তার নাম শয়তান। মৌলানা দলিল দিয়ে আগে বাড়েন। আল্লাহ নবী শয়তান বলেছেন, দলিল দিয়ে দেন। আর আল্লাহ বলেছেন, আল্লাহ যেটা বলেছেন নবী সাহেবের কত খাতারনাক বলেছেন। আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে খেজুর জোগাড়ের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিলেন। ওগো, এইগুলো হচ্ছে সমাজের মাল, এইগুলো দশের মাল, আল্লাহর মাল। তোমাকে আমি ওয়াচম্যান করে দিলাম, চকিদার বানিয়ে দিলাম, পহারাদারি করো। কেউ যদি চুরি করতে আসে তাকে চুরি করতে যাবে না। চোর চলে এসছে, খেজুর ভর্তি করে বেরিয়ে যাবে, আর উনি ধরে নিয়েছেন। বুঝে, দশের মাল চুরি করছো, ধরা পড়লো, অনাই বিনাই শুরু করলো, ছেড়ে দিলেন। নবীকে খবর হলো, হুজুর চোর ধরা পড়েছিল, ধরেছিলাম, অনাই বিনাই করার কারণে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আবার আসবে, হুঁশ করে থাকবে। আবার এসে গেছে রাত্রিতে, ধরে ফেলেছে, খুঁটিতে বাঁধবো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, হাত কেটে ফেলবো তোমার, আজকে তোমাকে ছাড়া হবে না। খুব অনাই বিনাই করে যায়, কিন্তু না ছাড়ে না। শেষের মুহূর্তে বলছে, বন্ধুরে আমার, আমি গরিব মানুষ, ছেলে মেয়ের জন্য চুরি করতে এসেছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এমন একখানা মন্ত্র তোমাকে শিখিয়ে দিব, তোমাকে ওয়াচম্যানই করা লাগবে না, পহরাদারি করা লাগবে না, রাত রাত জেগে জেগে তোমাকে আল্লাহ রসুলের মাল জোগাতে হবে না। তুমি এই মন্ত্রখানাকে পরিধান করে নিয়ে পড়ে নিয়ে মালের চতুর্দিকে ফুক মেরে দিবে, কেউ চুরি তো করা দূরের কথা, নজর উঠিয়ে দেখতে পারবে না। মিথ্যা বলনি তো? বলছে না, একদম সত্য। শিখাও, শিখিয়ে দিলেন। সকাল হয়েছে, ফজর নামাজ পড়ার পর আল্লাহ নবী বলছেন, আইনা সারে কাকা, তোমার চোরের খবর বলো। হুজুর গো, আমি তো চোরকে ছাড়ছিলাম না, অনাই বিনাই করেছে, আমি ছাড়ি নাই। কত আমার হাতে পড়েছে, পায়ে পড়েছে, ছাড়ি নাই। কিন্তু হুজুর এমন একখানা ভালো মন্ত্র শিখিয়েছে, যেই মন্ত্রখানা কোরআনের মন্ত্র, এমন একখানা মন্ত্র শিখিয়েছে, যেই মন্ত্রখানা শরীয়তের মন্ত্র, এমন একখানা মন্ত্র শিখিয়েছে যে সত্যিকারই সেই মন্ত্রখানা আমার বিশ্বাস হয়েছে বলে তাকে ছেড়ে ফেলেছে। বলো বলো বলো, কি মন্ত্র তোমাকে শিখিয়েছেন? তিনি বলছেন, হুজুর গো, কোরআনের মন্ত্র শিখিয়ে দিয়েছেন। বলেছেন এই আয়াতটাকে পড়ে নিয়ে ওই মালের চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে তুমি ঘুরে ফুক মেরে দিবে, চোরে চুরি করতে পারবে না। তাই নাকি? বলছে হ্যাঁ। এই যে মন্ত্রটা বলো, কোরআনের মধ্যে সব চাইতে বড় আয়াত। তিনি বলতে আরম্ভ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাকের নবী বললেন, বাবুরে, সত্যিকারই তোমাকে বলেছে চোর, তুমি কি চিনতে পেরেছো না পারো নাই? হুজুর গো, চোরকে আমি চিনতে পারি নাই, ধরেছিলাম তাকে অনাই বিনাই করেছে, কিন্তু আমি কি চিনতে পারি না, পরিচয় নিই নাই। আল্লাহ পাক নবী বললেন, সেই চোর এত জ্ঞানী চোর, সেই চোর এত বুদ্ধিমান চোর, সেই চোর এত শরীয়ত ভীরু চোর, শরীয়তকে বুঝে, শরীয়তকে জানে, শরীয়তের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে তার মধ্যে জ্ঞান রয়েছে, কিন্তু সে চোর শরীয়তকে মানে না। তা নাকি হয়ে যাবে? বলছে হ্যাঁ। তো চোরের নাম কি? আল্লাহ
আগে নবী বললেন, চোর তুমি এখনো চিনতে পারো না? সেই চোর, যেই চোর তোমাকে মন্ত্র শিখিয়ে গেছে, কোরআনের মন্ত্র। চোরের মধ্যে জ্ঞানমূলক মাত্রা আছে, অনুভূতিমূলক মাত্রা আছে, কিন্তু কর্মমূলক মাত্রা তার মধ্যে নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে নামকরণ করেছে ইবলিস, শয়তান, আজাজিল। শয়তান আয়াতুল কুরসি পড়ে, শয়তান নামাজ পড়ে, নামাজে তো বিভ্রান্তি করার চেষ্টা করে। হ্যাঁ, শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন। কিন্তু শয়তান জানতো কি জানতো না? সে জানতো জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কিন্তু কর্মমূলক মাত্রা ছিল না। তার জন্য নবী মুহাম্মদ বলে গেলেন, যেই তুমি শুনলে, শোনার পরে জানলে জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, হাতে পায়ে কলমে তুমি বাহ্যিক রূপ দান করলে না, নামাজ পড়লে না, আল্লাহর বিধিবিধানকে মানলে না, যদি আল্লাহর বিধিবিধানকে তুমি না পারো, তাহলে তুমি শয়তানের পর্যায়ে পড়ে যাবে, তুমি মিলিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল।